আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ এবং তোমরা যারা আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম বছর পরীক্ষাটা দিলে, তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার আপনাদের সাজেশন কেমন পড়ে। তো আমি ইতিপূর্বে এটা নিয়ে তোমাদেরকে রিভিউ দিয়েছি, তো আজকে আবার নতুন করে রিভিউ দিচ্ছি। তো চলো শুরু করি। তো তোমাদের আজকে এই প্রশ্নটি হয়েছে মূলত, তো এখানে দেখো মূলত কবে ভাগে তোমাদের 10টি প্রশ্ন লিখতে বলা হয়েছিল। তো আমি এখানে মূলত তোমাদেরকে কয়টি প্রশ্ন দিয়েছিলাম একটু দেখিয়ে দিই। আমি এখানে তোমাদেরকে টোটাল প্রশ্ন দিয়েছিলাম 30টি। তো 30টি প্রশ্ন থেকে কিন্তু তোমাদের 100% 10টা প্রশ্নই কমন পড়েছে। ওকে, তো এগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে। আর খ বিভাগে আমাদের মূলত 3টি প্রশ্ন কমন পড়েছে, যেখানে 5টি কথা তোমার লেখার কথা ছিল, আর গ বিভাগে সবগুলো প্রশ্নই কমন। ঠিক আছে, তো আমি এটি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তো তোমরা একটু দেখে নাও আর মিলিয়ে নাও যে আমাদের সেশন থেকে কেমন কমন পড়ে। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সময়কে আয়ামে জাহেলিয়া বলা হয়। তো এটা ছিল আমাদের সাজেশনের হচ্ছে 13 নম্বর। ঠিক আছে, এই যে এটা কোন সময়কে আয়ামে জাহেলিয়া বলা হয়। ওকে, 2 নম্বর ছিল জাজিরাতুল আরব এর অর্থ কী। তো এটা হচ্ছে তোমাদের আমাদের সাজেশনের 22 নম্বরটা। এই দেখো জাজিরাতুল আরবের অর্থ কী। তো 3 নম্বর হচ্ছে মদিনার সনদ কখন স্বাক্ষরিত হয়। তো এটা হচ্ছে আমাদের সাজেশনের 14 নম্বরটা। তো তোমরা একটু দেখে নাও, এই দেখো মদিনার সনদ কখন স্বাক্ষরিত হয়। তো এরপরে হচ্ছে হিলফুল ফুজুল এর অর্থ কী। হিলফুল ফুজুলের অর্থ কী, এটা হচ্ছে আমাদের সাজেশনের 16 নম্বরটা। এই দেখো 16 নম্বরে রয়েছে। ওকে, তো এরপরে রয়েছে যে মুসলমানদের প্রথম কেবলা কোনটি। তো এটা হচ্ছে আমাদের সাজেশনের 21 নম্বরটা, একটু মিলিয়ে নাও। এই দেখো, ঠিক আছে। ওকে, তো এরপরে হচ্ছে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতাকে। তো এটা হচ্ছে আমাদের সাজেশনের 3 নম্বরটা। এই দেখো 3 নম্বরটা। তো এরপরে রয়েছে নাম্বারটা যে দিওয়ান এর প্রতিষ্ঠাতা কে, নাম্বারটা। এটা হচ্ছে আমাদের সেশনের 24 নম্বরটা। এটা হচ্ছে 24 নম্বরটা। ঠিক আছে, তো এখন তোমরা অনেকে বলবা যে স্যার আপনি তো এগুলো হয়তো বা লিখেও দেখাইতে পারেন, ঠিক না। তো এটা যে এগুলো আপনাদের সাজেশন থেকে কমন পড়ছে, এটার মূলত কোনো প্রমাণ আছে কিনা। হ্যাঁ, আমি এটা তোমাদের ফেসবুক গ্রুপেও এটা পোস্ট করেছিলাম। দেখো যে এখন থেকে 10 ঘন্টা আগে, ঠিক আছে, এটা আমাদের গ্রুপে পোস্ট করা হয়েছিল। তো আমি তোমাদের যদি এখান থেকে একটু দেখাতে চাই, তো তোমরা যদি এখান থেকে একটু দেখো তাহলে আশা করি এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, এটা এখান থেকেও মিলিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এরপরে যদি আমরা চলে যাই যে এরপরের প্রশ্নটা আমাদের কী ছিল, এরপরের প্রশ্নটা ছিল আমাদের যে কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। তো এটা ছিল আমাদের 4 নম্বরটা। ঠিক আছে, তো আমি এটার এখান থেকে না দেখাই, আমি এটাকে সরাসরি গ্রুপ থেকে দেখাই। হ্যাঁ, 4 নম্বরটাই দেখো কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। তো আশা করি এটা তোমরা দেখতে পারছো। তো এখান থেকে কিন্তু সবগুলো কিন্তু 100% কমন ছিল। পরে দেখো কুতাবুস শাখরাকে নির্মাণ করেন। তো এটা একটু দেখিয়ে দিই, এটা ছিল আমাদের সাজেশনের 26 নম্বরটা। এই দেখো 26 নম্বরটা। ঠিক আছে, তো এখন যদি এখান থেকে তোমাদেরকে দেখাতে চাই, তো দেখো একটু, এই দেখো এই যে 26 নম্বরটা। ঠিক আছে, তো আর কীভাবে তোমাদেরকে বোঝাবো, যাই হোক এখন আমরা যেটা করবো, আরেকটা তো রয়েছে নালকবে যে স্যার ওটা কি কমন পড়ছে নাকি, খারিজি শব্দের অর্থ কী। এটা ছিল আমাদের সাজেশনের সর্বশেষটা, যে খারিজি শব্দের অর্থ কী। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের সাজেশনগুলো কিন্তু একদম কম রেটে ছাড়ছি আমরা, মূলত 100 টাকা করে প্রতি সাবজেক্টে। তোমরা চাইলে এটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো। তারপর রয়েছে যে প্রাক ইসলামী যুগে আরব সমাজে নারীর অবস্থা। এটা হচ্ছে তো আমাদের সাজেশন খ বিভাগের 2 নং। খ বিভাগের 2 নং। এই দেখো খ বিভাগের এই 2 নংটা, এই যেটা। ঠিক আছে, এই যে এটা। ওকে, তারপর হচ্ছে যে পরের প্রশ্নটা যে ছিল যে বলছে মদিনা সনদের তাৎপর্য। এটা হইতেছে আমাদের সাজেশনের 10 নংটা। 10 নংটা। হ্যাঁ, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, নাহলে বলবো যে স্যার তো এগুলো বানায়া বলে। এই যে 10 নংটা। তো এরপরে ছিল দেখতে হবে একটু আমাদের যে খোলাফায়ে রাশিদিন বলতে কী বোঝো। এটা ছিল আমাদের সাজেশনের খ বিভাগের 13 নং। একটু দেখিয়ে দিই তোমাদেরকে, মজা পাইবা। 13 নম্বর খোলাফায়ে রাশিদিন বলতে কী বুঝো। আর গ বিভাগের সব কমন, এটা তোমরা ভালো করে দেখছো, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো গ বিভাগের প্রথমে ছিল প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক ও রাজনৈতিক বিবরণ। তো এটা ছিল আমাদের তোমার হচ্ছে গ বিভাগের 8 নং। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই গ বিভাগের 8 নংটা, একটু ধৈর্য ধরো। তো সকল সাজেশন কিন্তু এরকম কমন থাকবে। ঠিক আছে, তো তোমরা যারা আমাদেরগুলো নিতে চাও তারা কিন্তু আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। প্রতি সাবজেক্ট মাত্র 100 টাকা। এই দেখো, ঠিক আছে।
এই 8 নং। তারপর রয়েছে 11 নংটা হইতেছে 4 নংটা, খ বিভাগের 4 নং। 11 নং রয়েছিল যে শর্তাবলী হুদায়বিয়া সন্ধির গুরুত্ব, মানে হিলফুল ফুজল আর হুদায়বিয়া একই জিনিস, ঠিক আছে। 4 নংটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হিলফুল ফুজলের কার্যক্রম বা এটা, ঠিক আছে। আর তোমরা যদি কথা স্যার এটা মানি না, হিলফুল ফুজলের কার্যক্রম আর হচ্ছে হুদায়বিয়া সন্ধির গুরুত্ব এটা মানি না, ঠিক আছে, এটা বাদ দিলাম। তাহলে হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলার প্রশাসনিক সংস্কার আলোচনা করো, তো এটা দেখতে হবে। এটা হচ্ছে আমাদের 9 নং, গ বিভাগের 9 নং, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ বিভাগের 9 নংটা। এই যে এটা। তারপর হচ্ছে কারবালার বিয়োগান্ত ঘটনা, তো এটা হচ্ছে আমাদের খ বিভাগের 13 নংটা, খ বিভাগের 13 নং। তোমাদেরকে একটু দেখিয়ে দেই, খ বিভাগের 13 নং না, সরি 12 নং। এই যে কারবালার মর্মান্তিক ঘটনা। তারপর হচ্ছে 14 নংটা, 14 নং হচ্ছে গ বিভাগের 10 নং। এই যে দেখো, উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে মুরাদিয়া, কই প্রশ্নটা কোথায়? এই যে উমাইয়া বংশ, এই যে এটা উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে মুআবিয়া রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতিত্ব। তো দেখো, দেখছো? ও তারপর আরও প্রশ্ন রয়েছে যে উমাইয়া বংশ পতনের কারণ, এই দেখো উমাইয়া বংশ পতনের কারণ, ঠিক আছে। তারপর রয়েছে কি ইসলামে হজের গুরুত্ব না, এটা হচ্ছে আমাদের 10 নং, এটা হচ্ছে গ বিভাগের 10 নং না। পর রয়েছে গ বিভাগের 11 নং, এটাও দেখিয়ে দিয়েছি। তো রয়েছে হজের গুরুত্বটা, এটা দেখাই নাই না, তো এটা একটু দেখিয়ে দিই। এটা এখানেই আছে, এটা সিলেক্ট করা হয়নি, একটু সময় দাও, দেখিয়ে দিচ্ছি। এই যে ইসলামে হজের গুরুত্ব, ওকে। তারপর আছে কি খারিজি রাজনৈতিক ও ধর্মীয় মতবাদগুলো, এটাও আছে। কোথায় 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 খারিজিদের, একটু অপেক্ষা করো, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। ও ওই যে শর্তাবলী উল্লেখ হুদায়বিয়া সন্ধির গুরুত্ব পাই গেছে, এটা হ্যাঁ এটাও আছে। মানে এটা ছিল সম্ভবত কয় নাম্বারটা জানি, এই যে এটা 11 নাম্বারটা। আচ্ছা, তারপর হচ্ছে কি খারিজি খারিজি খারিজি, এটা সম্ভবত খ বিভাগে আছে। হ্যাঁ, যাই হোক, এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 5টা প্রশ্ন লেখার কথা ছিল, কিন্তু এই 8টা থেকে কিন্তু 8টাই কমন পড়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী সাজেশনগুলো নিতে হলে তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করো। তো আশা করি তোমরা পরেরগুলো এরকমই কমন পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়েছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টাডি অফিসার।